একটা ভালো থ্রিলার সিরিজ ঠিক কেমন হয়, যেটা দেখতে বসলে উঠতে পারবেন না, পরের এপিসোড না দেখলে ঘুম আসবে না, চরিত্রগুলো মাথার ভেতরে ঘুরতে থাকবে, রাতের বেলা খাবার খেতে বসেও মনে পড়বে, আর শেষ হলে মনে হবে এতদিন কি দেখলাম আমি। দুনিয়া জুড়ে প্রতি বছর হাজারো সিরিজ তৈরি হয়, ইংরেজি, জার্মান, কোরিয়ান, স্প্যানিশ, নানা ভাষায়, নানা দেশে। কিন্তু তার মধ্য থেকে মাত্র কিছু সিরিজ আছে যেগুলো ভাষার বাধা পেরিয়ে কোটি কোটি দর্শকের হৃদয়ে ঢুকে গেছে। আইএমডিবি আর রোটেন টমেটোস দুই দুনিয়ার বিচারে যারা সত্যিকারের সেরা, যেগুলো না দেখলে আপনি সত্যি মিস করছেন। ভিউজ বাংলাদেশ আজ আপনাদের এমনই 10টি ওয়েব সিরিজের তথ্য দিবে, যেগুলো না দেখে থাকলে আপনার মুভি বা সিরিজ লাভার হওয়ার চেষ্টাটাই বৃথা। ব্রেকিং ব্যাড। ক্যান্সার আক্রান্ত একজন রসায়ন শিক্ষক, যিনি নিজের অবর্তমানে পরিবারের জন্য কিছু টাকা সঞ্চয় রেখে যেতে চান, কিন্তু ধীরে ধীরে হয়ে ওঠেন মেথ ড্রাগের সম্রাট। ওয়াল্টার হোয়াইটের এই যাত্রা কোনো ভিলেনের গল্প নয়, বরং একজন ভালো মানুষের ভেতর থেকে জন্ম নেওয়া এক দানবের গল্প। এপিসোডের পর এপিসোড দর্শককে এমন জায়গায় নিয়ে যায় যেখানে দর্শক নিজেও বুঝতে পারে না সে আসলে কার পক্ষে আছে। আইএমডিবিতে ইতিহাসের সর্বোচ্চ রেটিং প্রাপ্ত সিরিজগুলোর মধ্যে এটি একেবারে শীর্ষে। আইএমডিবি রেটিং 9.5 এবং রোটেন টমেটোস রেকমেন্ডেশন 96%। 5টি সিজনের এই সিরিজটির একটি এপিসোড ওজিম্যান্ডিয়াস দীর্ঘদিন আইএমডিবিতে 10-এ 10 রেটিং ধরে রেখেছিল, যা টেলিভিশনের পুরো ইতিহাসে নজিরবিহীন। সিরিজটি দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ডার্ক। জার্মানির একটি ছোট্ট শহর যেখানে দুটো শিশু নিখোঁজ, আর সেই নিখোঁজ হওয়ার সুতো ধরে টানতে টানতে বেরিয়ে আসে সময়ের ভাঁজে ভাঁজে লুকানো এক অন্ধকার রহস্য, যা 1953, 1986 আর 2019 সালকে এক সূত্রে বেঁধে দেয়। নেটফ্লিক্সের প্রথম জার্মান অরিজিনাল সিরিজ হিসাবে ডার্ক প্রমাণ করেছে থ্রিলারের কোনো ভাষা লাগে না, শুধু লাগে সঠিক গল্প। 3টি সিজন শেষ করে দর্শক যখন পুরো ছবিটা একসাথে দেখতে পায়, সেই অনুভূতি একেবারেই বলার মতো নয়। যারা মাথা খাটিয়ে সিরিজ দেখতে ভালোবাসেন, এটা তাদের জন্য। সিরিজটির আইএমডিবি রেটিং 8.8 এবং রোটেন টমেটোস রিকমেন্ডেশন 95%। এই সিরিজটিও দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। সেভারেন্স। কল্পনা করুন অফিসে ঢুকলেন, বাইরের জীবনের কোনো স্মৃতি নেই, আবার অফিস থেকে বেরোলেন, অফিসের কোনো স্মৃতি নেই। এটাই সেভারেন্স, এক মেডিকেল প্রসিডিওর যা মানুষের কর্মজীবন আর ব্যক্তিজীবন আক্ষরিক অর্থে আলাদা করে দেয়। লিওন ইন্ডাস্ট্রিজের ভেতরে আসলে কি ঘটছে তার উত্তর খুঁজতে গিয়ে দর্শক নিজেই হারিয়ে যায়। 2 সিজনের এই সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা সিরিজ। অফিস লাইফের এই ডিস্টোপিয়ান থ্রিলার একবার শুরু করলে থামা কার্যত অসম্ভব। সিরিজটির আইএমডিবি রেটিং 8.7 এবং রোটেন টমেটোস রেকমেন্ডেশন 97%। মাইন্ড হান্টার। 70-এর দশকে এফবিআই এর দুজন এজেন্ট সিরিয়াল কিলারদের সাথে সরাসরি কথা বলে বোঝার চেষ্টা করছেন কী কারণে একজন মানুষ বারবার খুন করে। ডেভিড ফিঞ্চার পরিচালিত এই সিরিজে কোনো দুর্দান্ত চেস সিন নেই বিশাল অ্যাকশন, আছে শুধু কথোপকথন। কিন্তু সেই কথোপকথনই এত ভয়ঙ্কর, এত টানটান যে দর্শক আসন ছেড়ে উঠতে পারে না। 2 সিজনের এই সিরিজটি ক্রাইম সাইকোলজির উপর ভিত্তি করে সত্যিকারের ঘটনা অবলম্বনে তৈরি। মানুষের মস্তিষ্কের অন্ধকার দিক বোঝার এর চেয়ে ভালো সিরিজ এখনও তৈরি হয়নি। সিরিজটির আইএমডিবি রেটিং 8.6 এবং রোটেন টমেটোস রেকমেন্ডেশন 97%। সিরিজটি দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। মিস্টার রোবট। সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার এলিয়ট এল্ডারসন, যে রাতে হ্যাকার, দিনে চাকরিজীবী। সমাজের প্রতি তার ক্ষোভ, কর্পোরেট দুনিয়ার বিরুদ্ধে তার লড়াই, আর সাথে আছে এক রহস্যময় মানুষ, মিস্টার রোবট। এই সিরিজের সবচেয়ে বড় শক্তি হলো এর আনরিলায়েবল ন্যারেটর। দর্শক কখনোই নিশ্চিত না সে আসলে কি দেখছে। 4 সিজনের এই সিরিজটি সমালোচকদের কাছে থ্রিলার ঘরানার রেফারেন্স পয়েন্ট। প্রযুক্তি, মানসিক স্বাস্থ্য আর বিদ্রোহের এই সংমিশ্রণ সত্যি অসাধারণ।
সিরিজটির IMDb রেটিং 8.5 এবং রোটেন টমেটোজ রেকমেন্ডেশন 98%। সিরিজটি দেখতে পারবেন OTT প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। হ্যানিবাল। FBI প্রোফাইলার উইল গ্রাহাম আর নরখাদক সাইক্রিয়াটিস্ট হ্যানিবাল লেকটার দুজনের মধ্যে এক অদ্ভুত ভয়ঙ্কর সম্পর্কের গল্প। ম্যাডস মিকেলসনের হ্যানিবাল এতটাই মোহমীয় ও ভয়ঙ্কর যে দর্শক বুঝতেই পারে না কখন তার প্রতি সহানুভূতি জন্মে গেছে। 3 সিজনের এই গোটা সিরিজটা যেন একটা দুঃস্বপ্নের মতো সুন্দর। প্রতিটি ফ্রেম পেইন্টিংয়ের মতো, প্রতিটি সংলাপ ছুরির মতো তীক্ষ্ণ। সাইকোলজিক্যাল থ্রিলারের সংজ্ঞা যদি নতুন করে লিখতে হয় তাহলে হ্যানিবালের নাম আসবেই। সিরিজটির IMDb রেটিং 8.5 এবং রোটেন টমেটোস রেকমেন্ডেশন 98%। এই সিরিজটিও দেখতে পারবেন OTT প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। স্কুইড গেম। 456 জন ঋণগ্রস্ত মানুষ আর একটা দ্বীপ, শিশুদের খেলা কিন্তু হারলে মৃত্যু। কোরিয়ান এই সিরিজ নেটফ্লিক্সের ইতিহাসে সর্বোচ্চ দেখা কন্টেন্ট হওয়ার কারণ শুধু নাটকীয়তা নয়, এর ভেতরে আছে পুঁজিবাদী সমাজের তীক্ষ্ণ সমালোচনা। বেঁচে থাকার জন্য কিংবা টাকার জন্য মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে এই প্রশ্নটা প্রতিটা এপিসোডে তাড়া করে বেড়ায়। সারা দুনিয়ায় ঝড় তুলেছিল 2 সিজনের এই সিরিজটির IMDb রেটিং 8 এবং রোটেন টমেটোস রেকমেন্ডেশন 95%। সিরিজটি দেখতে পারবেন OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ওজার্ক। একজন আর্থিক পরামর্শদাতা ভুল করে কার্টেলের টাকা নিয়ে ফেলে। জীবন বাঁচাতে পরিবার সহ পালিয়ে যায় মিজৌরির একটি লেকপাড়ার শহরে। সেখানে গিয়ে শুরু করে মানি লন্ডারিং অপারেশন। এটিও ব্রেকিং ব্যাডের মতোই একই নৈতিক পতনের গল্প, কিন্তু পুরোপুরি আলাদা টোনে। জেসন ব্যাটম্যান আর লরা লিনির অভিনয় এই সিরিজকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রতিটি মৌসুম শেষে মনে হবে পরেরটা কখন আসবে। 4 সিজনের এই সিরিজটির IMDb রেটিং 8.4 এবং রোটেন টমেটোজ রেকমেন্ডেশন 93%। এই সিরিজটিও দেখতে পারবেন OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। মানি হাইস্ট। স্পেনের রাজকীয় টাকশালে অভূতপূর্ব ডাকাতি। দ্য প্রফেসর নামের এক মাস্টার মাইন্ড এবং তার দলের প্রতিটি সদস্যের নাম কোনো না কোনো একটি শহরের নামে, যেমন বার্লিন, টোকিও, নাইরোবি। প্রতিটি মোড়ে পরিকল্পনা পাল্টায়, প্রতিটি এপিসোডে নতুন ফাঁদ। লাল পোশাক আর দালি মুখোশ একসময় গোটা দুনিয়ার প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল। স্প্যানিশ ভাষার এই সিরিজ নেটফ্লিক্সের নন ইংলিশ কন্টেন্টের দরজা খুলে দিয়েছিল গোটা দুনিয়ার দর্শকের জন্য। 5 সিজনের এই সিরিজটির IMDb রেটিং 8.2 এবং রোটেন টমেটোজ রেকমেন্ডেশন 89%। দ্য সিনার। একজন মহিলা সমুদ্র সৈকতে হঠাৎই একজন অচেনা লোককে খুন করে ফেলে, কোনো স্পষ্ট কারণ ছাড়াই। রহস্য কে করেছে নয়, রহস্য হলো কেন করেছে। এই উল্টো মিস্ট্রি ফর্মেটই দ্য সিনারকে বাকি সব থেকে আলাদা করে তোলে। জেসিকা বিলের অভিনয় প্রথম সিজনকে এক অনন্য অভিজ্ঞতায় পরিণত করেছে। থ্রিলার দেখেন কিন্তু দ্য সিনার দেখেননি, এটা বলার সুযোগ এখন আর নেই। 4 সিজনের এই সিরিজটির IMDb রেটিং 7.9 এবং রোটেন টমেটোজ রেকমেন্ডেশন 91%। এই সিরিজটিও দেখতে পারবেন OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।